প্রথমে আপনারা এই 1 মিনিট 47 সেকেন্ডের ভিডিওটি দেখুন। মহলাটাকে বন্ধ করে দিতে হবে। বলছেন কোথা থেকে হিন্দিবাসী এসে বলছেন যে মহলা বন্ধ করে দিতে হবে, সাউন্ড কমিয়ে দেবে। কোন পশ্চিমবঙ্গে আছি আমরা? হ্যাঁ বন্ধ করতে বলবো, ওদের সাউন্ড কমিয়ে দেবে। কেন করতে বলবো বন্ধ? মানে আমরা কি মহলার আওয়াজটা কমিয়ে দেবো, তাই তো? না না ঠিক আছে, আই হ্যাভ কনসেন্ট। মহলা যাতে আমরা না চালাই এর জন্য বল। আপনি বলছেন মহলাটাকে বন্ধ করে দিতে হবে, তাই তো? তাহলে আওয়াজটাকে বন্ধ করতে হবে, মানে আওয়াজ কমিয়ে দিতে হবে। বাঙালির আবেগ, বাঙালির মহলা 60 বছর ধরে আমরা এটা চালাই। আমার রামগড়ের কোনো লোক এসে করে না, বাঙালির শুরু হয় উৎসব এখান থেকে। ওনারা এসে বলছেন কোথা থেকে হিন্দিবাসী এসে বলছেন যে মহলা বন্ধ করে দিতে হবে, সাউন্ড কমিয়ে দেবে। কোন পশ্চিমবঙ্গে আছি আমরা? কোন পশ্চিমবঙ্গে আছি? বাংলায় কথা বলতে পারে না, বাঙালির আবেগ নিয়ে খেলছে, বাঙালির মহলা নিয়ে খেলছে। পুলিশ নিয়ে এসছে, মহলায় বন্ধ করতে হবে। অবাক কাণ্ড। কোন বাংলায় আছি? Because I have a problem. Then you have to listen, na? Then you move. You go and take rest. Go. No problem. Secular nation. সেকুলার মানে জানেন? সেকুলার মানে জানেন আপনি? পাকা সিপিএমের মালবা, তারা পিছনের মাল। আমাদের এই রাজ্যের অবস্থাটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আমাদের রাজ্যে হিন্দুদের অবস্থাটা বুঝতে পারছেন? আজ একটা এত বড় দিন মহালয়া, মন্ত্রপাঠ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের চারদিকে যেদিকে যাবেন। আজ সকালে কি ঘটল? একজন ম্যাডাম, কি নাম সেইটা জানিনি, সাকিনা কি হোক, মাকু সাকু হোক, যা হোক বটে, এক গাড়ি পুলিশ নিয়ে হাজির। এই যে মহালয়ার মন্ত্রপাঠ হচ্ছে সেইটা যেন বন্ধ করা হয়। এই মাইকের সাউন্ডও কানে লাগছে। সকালে ঠিক মতো ঘুমোতে পাচ্ছি নি, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে এই কারণে। আর আমাদের রাজ্যের পুলিশের অবস্থা তো আপনারা ভালো করে জানেন। আমাদের রাজ্যের বড় বড় যে সমস্ত কেসেট হয় সেই সব জায়গায় কিছু সলভ করতে পারুক না পারুক, এইসব ছোটোখাটো কেসেটে পুলিশ কিন্তু দুহাত তুলে রেডি থাকে আসার জন্যে। পুলিশ কিন্তু এসে হাজির যে জায়গায় ঘটনাটা ঘটেছে। এমনকি এই যে ম্যাডাম, তিনি কি বলছে, ইন্ডিয়া ইজ এ সেকুলার নেশন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ইন্ডিয়া। এই কথাটা একবার গিয়ে মসজিদে বলুন যে 365 দিন আপনারা যে আজান বাজান মাইকে, সেইটা যেন বন্ধ করা হয়। আমার কানে লাগে, আমি ঠিক মতো সকালে ঘুমাতে পারিনি। ওই সাহসটা আছে? যদি একবার বলে, মানে ওনার অবস্থা উনি ঠিক ভালোভাবেই জানেন যে আমার শরীরে একটা লোম পর্যন্ত থাকবে না, কিন্তু সেই সব জায়গায় বলবেন না। হিন্দুদেরকে কেন বলল? কারণ এই ম্যাডাম ভালো করে জানে যে হিন্দুরা হচ্ছে ভীতু। এক গাড়ি পুলিশ নিয়ে গেলেই একটুকু যদি দাপড় দেখায় পুলিশ, সঙ্গে সঙ্গে ফুরফুর করে মাইক সেটটাকে নিয়ে পালিয়ে যাবে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে যে মন্ত্রপাঠটা হচ্ছিল মহালয়ার। কিন্তু ম্যাডাম, হিন্দুদেরকে হয়তো আপনি ভেবেছেন যে ভীতু বটে, সেটা কিন্তু আগে ছিল। এখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত হিন্দুরা আছে হাতে আর কিন্তু চুড়ি পরে বসে নেই। আপনি যে অন্যায় করবেন সেই অন্যায়ের প্রতিবাদ করতে আমাদের হিন্দুরা এখন ভালো করে শিখে গেছে। আর আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত কমিউনিস্ট পার্টির আছে, বামপন্থী পার্টির আছে, ওনারা কি চাইছে? আমাদের বাঙালির হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে চাইছে, তাছাড়া আর কি? মানে আমাদের বাঙালিদেরকে ওই পাকিস্তান, বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা আছে যেমন দাবিয়ে রাখিছে, সেরকমভাবে কি দাবিয়ে রাখতে চাইছে?
আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে? সাহস হয় কি করে এই মহিলাটা মহালয়ের দিনে এসে, কারণ মহালয় তো প্রতিদিন হয় না, বছরে একবারই হয়, এসে পর ওই মাইকটা বন্ধ করুন, এত বড় সাহস পাই কোথার থেকে? মানে আজ যদি এই রকম হয় তাহলে 10 বছর পর আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কি হবে আপনারা ভেবেই দেখুন। তো বন্ধুরা, এই বিষয়ে আমি আর কিছু বলবো না। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর আজকের এই ভিডিওটা এখানেই আমি স্টপ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর যত পারেন আপনাদের ফ্রেন্ড দিকে পাঠান, কারণ এই ভিডিওটা অ্যাকচুয়ালি সবাইকেই দেখা উচিত। আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।